আসসালামু আলাইকুম। তো সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। জানিয়ে দেব সারা বাংলাদেশে কোথায় কেমন বৃষ্টিপাত হবে আগামী ২৭শে মে ২০২৬ সাল রোজ বুধবারে। পাশাপাশি ঘূর্ণিঝড়ের বাংলাদেশের আপডেট নিয়ে কথা বলবো এবং ঘূর্ণিঝড় সৃষ্টি হতে পারে বঙ্গোপসাগরে আগামী সপ্তাহে। তো সম্পূর্ণ বিষয় নিয়ে কথা বলবো আজকের এই ভিডিওতে। আপনি সম্পূর্ণ ভিডিও দেখেন তাহলে সারা বাংলাদেশের সর্বশেষ আবহাওয়ার আপডেট সবার আগে পেয়ে যাবেন। তো ভিডিও শুরুতে সবাইকে রিকোয়েস্ট করবো নিয়মিত আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য আমাদের আজকের আবহাওয়ার খবর ইউটিউব চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন এবং পাশের যে ঘন্টা এখন এনেবল করে রাখবেন যাতে প্রতিনিয়ত সারা বাংলাদেশের কোথায় কেমন বজ্রসহ বৃষ্টিপাত হবে, কোথায় ঝড় হবে, সম্পূর্ণ আপডেট আপনি আমাদের চ্যানেল থেকে পেয়ে যান। আচ্ছা, আগামী ২৭শে মে ২০২৬ সাল রোজ বুধবার সারা বাংলাদেশের আবহাওয়া কেমন থাকবে? তো তার আগে বলি, আগামী সপ্তাহের ভিতরে আগামী ৪, ৫, ৬ তারিখের ভিতরে কিন্তু বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরি হতে পারে এবং সেই ঘূর্ণিঝড় কিন্তু বাংলাদেশের উপর দিয়ে আঘাত হানতে পারে বা হানার সম্ভাবনা আছে। এই আপডেটটা আমি পরে দিব, সমস্যা নাই। আপনারা সবাই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। তো আজকে শুধু ২৭ তারিখ রোজ বুধবারের সারা বাংলাদেশের আপডেট দেখাবো কোথায় কেমন বৃষ্টি হবে। তো বুধবার রাত ২টার দিকে যদি আপনারা লক্ষ্য করেন তাহলে দেখতে পারবেন সিলেট বিভাগের প্রায় সবগুলা জেলার উপর দিয়ে কিন্তু ব্যাপক আকারে কালবৈশাখী ঝড় সহ বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে এদিকে বুধবার রাত ২টার দিকে ময়মনসিংহ বিভাগেও কিন্তু ভালো বৃষ্টি দেখা যাচ্ছে। রাজশাহী, রংপুর বিভাগেও কিন্তু বৃষ্টিপাত লক্ষ্য করা যাচ্ছে এবং বেশি বৃষ্টিপাত হবে সিলেট বিভাগে। সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ, সুনামগঞ্জ, কিশোরগঞ্জ, নেত্রকোনা, শেরপুর, তারপরে রংপুর বিভাগের এদিকে লালমনিরহাট, নীলফামারী এই সমস্ত অঞ্চলে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আমরা সকাল ৬টার দিকে বৃষ্টি দেখতে পাইতেছি এখানে সিলেট বিভাগের সবগুলা জেলা এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে। তারপরে এদিকে সকাল ৬টার দিকে সিলেট বিভাগের সিলেট, মৌলভীবাজার, হবিগঞ্জ এবং সুনামগঞ্জ, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লার আশেপাশে হালকা থেকে মাঝারি বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকালের দিকে। তবে সিলেট বিভাগে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে এই সময়। এদিকে রংপুর বিভাগের এদিকে কিন্তু সবগুলা জেলাতেই বেশি বৃষ্টি হতে পারে সকাল ৬টার দিকে বুধবারে। তো কুড়িগ্রাম জেলা, রংপুর, লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। এরপরে বুধবার সকাল ৮টার দিকে আমরা দেখতে পাইতেছি এখানে ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা এবং সিলেট বিভাগের সবগুলা জেলাতে ব্যাপক বৃষ্টি হতে পারে এবং রংপুর বিভাগের সবগুলা জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। আগামী বুধবারে কিন্তু বেশি বৃষ্টি হতে পারে সারা বাংলাদেশের সবগুলা জেলাতে। তো এখানে ময়মনসিংহ বিভাগের ময়মনসিংহ জেলা, তারপরে জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলা, নেত্রকোনা, শেরপুর জেলা, এরপরে সিলেট বিভাগের সিলেট, হবিগঞ্জ, সুনামগঞ্জ জেলা, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে সকাল ৮টায়। পাশাপাশি এদিকে রংপুর বিভাগের আমরা জেলাগুলোর নাম যদি বলি, রংপুর, তারপরে কুড়িগ্রাম, এখানে লালমনিরহাট, নীলফামারী, পঞ্চগড়, ঠাকুরগাঁও, দিনাজপুর জেলাতে বৃষ্টি হতে পারে সকাল ৮টার দিকে। তাছাড়া বুধবার সকাল ৮টার দিকে সারা বাংলাদেশে তেমন একটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে না। এরপরে সকাল ১০টার দিকে, বুধবার সকাল ১০টার দিকে সিলেট বিভাগের সবগুলা জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে, ঝড় সহ বৃষ্টি। এদিকে রংপুর বিভাগের সবগুলা জেলাতে কিন্তু বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের এদিকেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা রয়েছে। সিলেট বিভাগের কোথায় কোথায় বৃষ্টি হতে পারে, সিলেট, তারপরে জকিগঞ্জ, তারপরে এখান থেকে জয়ন্তপুর, এরপরে সুনামগঞ্জ, ডায়েরি, তারপরে মৌলভীবাজার, হবিগঞ্জ, এই সমস্ত জেলাতে বৃষ্টি হতে পারে। পাশাপাশি এদিকে আমরা দেখতে পাচ্ছি কিশোরগঞ্জ জেলা, তারপরে এখানে মৌলভীবাজার জেলা, এরপরে ব্রাহ্মণবাড়িয়া, কুমিল্লা, তারপরে ঢাকা, গাজীপুর, নরসিংদী, নারায়ণগঞ্জ, চাঁদপুর, এই সমস্ত অঞ্চলে কিন্তু বৃষ্টি হতে পারে। এবং ঢাকা বিভাগের কথা যদি বলি সেক্ষেত্রে দেখতে পারবেন ফরিদপুর, মানিকগঞ্জ, টাঙ্গাইল, ঢাকা, গাজীপুর, তারপরে মুন্সিগঞ্জ, এই সমস্ত জেলাতে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে সকাল 10টার দিকে বুধবারে। এরপরে ময়মনসিংহ জেলাতে, তারপরে এখানে জামালপুর জেলাতে, নেত্রকোনা, শেরপুর জেলাতেও বৃষ্টি হতে পারে। এরপরে এদিকে আমরা দেখতে পাইতেছি রংপুর বিভাগের গাইবান্ধা জেলাতে, কুড়িগ্রাম জেলাতে, রংপুর জেলা, এরপরে দিনাজপুর এবং ঠাকুরগাঁও জেলাতে কিন্তু ব্যাপক আকারে বৃষ্টি হতে পারে সকাল 10টার দিকে বুধবার। বৃষ্টিপাত দুপুর 2টার দিকে দেশের দক্ষিণ পূর্বাঞ্চলের দিকে অগ্রসর হবে। এই সময় ঢাকা বিভাগের সবগুলা জেলা এবং সিলেট বিভাগ, ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলা, চট্টগ্রাম বিভাগের প্রায় সবগুলা জেলাতে বৃষ্টি হতে পারে। এরপরে বিকেল 5টার দিকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে ঢাকা বিভাগের সবগুলা জেলা, সিলেট, ময়মনসিংহ বিভাগ এবং এখানে বরিশাল বিভাগের ভোলা জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে এই সময়। পাশাপাশি এখানে নোয়াখালী, লক্ষ্মীপুর, এই সমস্ত জেলাতেও বৃষ্টি হতে পারে। ঢাকা বিভাগের প্রায় সবগুলা জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে বিকেল 5টার দিকে। আর সিলেট, ময়মনসিংহ বিভাগে তো হতেই পারে, এটা আপনারা সবাই জানেন। পাশাপাশি দেশের অন্যান্য জেলার আবহাওয়া কিন্তু প্রধানত শুষ্ক এবং পরিষ্কার থেকে যাবে। তবে আগামী ২৭ তারিখ ২০২৬ সাল ২৭শে মে ২০২৬ সাল রোজ বুধবার রাত ৮টার দিকে দেখতে পারবেন খুলনা এবং বরিশাল বিভাগের উপর দিয়ে কিন্তু বেশি মাত্রায় বৃষ্টি হতে পারে এবং ঢাকা বিভাগের সবগুলা জেলা, ময়মনসিংহ বিভাগের সবগুলা জেলাতেই বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এদিকে খুলনা বিভাগের আমি জেলাগুলোর নাম যদি বলি, খুলনা এবং বরিশাল বিভাগের, সেক্ষেত্রে বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি, বরিশাল, তারপরে এদিকে আছে মাদারীপুর, শরীয়তপুর, ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ জেলা, এরপরে বাগেরহাট, খুলনা, যশোর, চুয়াডাঙ্গা, এরপরে ঝিনাইদহ, মেহেরপুর, নড়াইল, তারপরে মাগুরা, কুষ্টিয়া জেলা, এই সমস্ত জেলাতে কিন্তু ব্যাপক বৃষ্টি হতে পারে। পাশাপাশি রাত ৮টার দিকে আরও বৃষ্টি হতে পারে। এদিকে ঢাকা জেলা, তারপরে মুন্সিগঞ্জ জেলা, তারপরে নারায়ণগঞ্জ, নরসিংদী, গাজীপুর, মানিকগঞ্জ জেলা, টাঙ্গাইল জেলা, এরপরে ময়মনসিংহ জেলা, তারপরে জামালপুর জেলা, কিশোরগঞ্জ জেলাতেও কিন্তু রাত ৮টার দিকে বৃষ্টি হতে পারে। এরপরে রাত 11টার দিকে কিন্তু বৃষ্টিপাত ছড়িয়ে ছিটে যাবে সারা বাংলাদেশের আকাশে। এই সময় দেখতে পারবেন বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর জেলাতে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে। সিলেট বিভাগে তো এদিকে বরিশাল বিভাগের বরগুনা, পিরোজপুর, ঝালকাঠি জেলার উপর দিয়ে কিন্তু বৃষ্টি অব্যাহত থাকবে বরিশাল জেলাতেও। এরপরে সিলেট বিভাগের সবগুলা জেলা, সিলেট, সুনামগঞ্জ, হবিগঞ্জ, মৌলভীবাজার, এই সমস্ত জেলাতে বৃষ্টি অব্যাহত থাকবে রাত 11টার দিকে। পাশাপাশি এখানে রাজশাহী বিভাগেরও কিন্তু বগুড়া জেলাতে বৃষ্টি অব্যাহত থাকবে, জামালপুর, নেত্রকোনাতেও বৃষ্টি অব্যাহত থাকবে। তো এই ছিল আগামী 27 তারিখ রোজ বুধবার সারা
বাংলাদেশের আবহাওয়ার আপডেট। পরবর্তী দিনগুলোর আবহাওয়ার আপডেট পাওয়ার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবেন, পাশের ঘন্টা এখন এনেবল করে রাখবেন, যাতে যখন আবহাওয়ার আপডেট শেয়ার করবে তখন আপনার কাছে সবার আগে পৌঁছে যায়। ধন্যবাদ সবাইকে ফুল ভিডিও দেখার জন্য।